নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, আমি সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 7:30 মতো। চলুন আপনাদেরকে একজনকার সঙ্গে আলাপ করাবো। আগের দিন যার সঙ্গে আলাপ করিয়েছি ওর কালার ছিল পিঙ্ক কালার, আর আজকে যার সঙ্গে আলাপ করালাম এর কালার হচ্ছে হলুদ কালার। কোন কালারটা আপনাদের বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কি অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু আফসোস কি জানেন, একটু পরে এই ফুলগুলো আর থাকবে না, সব মূর্ছা যাবে। পাশে দেখুন এনার প্রচুর কাঁটা, কিন্তু আবার ফুলগুলো অসম্ভব সুন্দর। কি গাছ বলে আমি ঠিক জানি না, আপনারা জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। ফুলগুলো কিন্তু আমার ভারী ভালো লেগেছে। নতুন ফুল এসছে গাছটায়, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ফুল হবে। দেখুন তো, এনাকে কি চিনতে পারলেন? ফুলের রাজা। অসম্ভব সুন্দর এসছে কিন্তু কালারটি, পিঙ্ক কালার, পিওর গোলাপি কালার। আমার তো খুবই ভালো লেগেছে। ফুল ফুটলে কি অসম্ভব সুন্দর লাগে চারিপাশটা। এই গাছটি ছোট ছিল, পাশে একটা বড় গাছ আছে, কিন্তু বড় গাছটি কি বলুন তো, ফুল অনেক ফুটেছে, কিন্তু ফুলগুলোকে আমি কাছ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই ছোট গাছটিরই ফুল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গাছটা কিন্তু প্রচুর ফুল ফুটেছে, গাছ ভর্তি ফুল। যদি ওই ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আমার খুবই ভালো লাগতো। তো দেখুন, আপনারা ছোট ফুলগুলো দেখেই মন ভরে নিন, ওগুলো আমার পক্ষে দেখানো সম্ভব না। এত উঁচুতে ফুলগুলো ঠিকভাবে আমি দেখাতেই পাচ্ছি না। ফুল দেখানো আমার শেষ, এখন দেখাবো আপনাদের ফল। আম, কত সুন্দর আম হয়েছে বন্ধুরা। ছোট্ট গাছ, তার মধ্যে গাছ ভর্তি আম হয়েছে। দেখুন, ইচ্ছে করছে এখানেই মাখা করে খাই। একবারটি খাবো, আর যখন খাবো আপনাদেরকেও দেখাবো। আপনারা তো খেতে পারবেন না, দেখতে তো পারবেন। আপনারা না হয় আপনাদের বাড়িতে একবার ট্রাই করবেন আমার মতো করে। দেখুন, ইস, এত সুন্দর হয়েছে। আর আশপাশটায় দেখুন আমাদের গ্রামীণ পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। তবু আশেপাশে অনেক জমির ফসল কেটে ফেলা হয়েছে, নইলে কিন্তু চারপাশটা আরও সবুজ দেখাতো। পাশের জমিটা না চাষ করা হয়েছে, হয়তো কোনো কিছু বীজ ফেলা হবে, হলে আপনাদেরকে আমি দেখাবো। প্রচুর আম হয়েছে বন্ধুরা, এইটুকু গাছে এত আম হয়েছে, সেই জন্যই ভাবলাম একটিবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এই গাছটি হলো আমাদের বাড়ির পাশে একটা দিদি আছে, ওদের বাড়ির গাছ। ওদের গাছটা তো খুব ছোট, এত আম হয়েছে এতে আমি না দেখিয়ে থাকতেই পারলাম না। আমাদের গাছেও কিন্তু প্রচুর আম হয়েছে। আমাদের গাছগুলো এত বড় আর এত উঁচু, আমি তো ঠিকভাবে দেখতে পারি না। আপনাদের সঙ্গে কি শেয়ার করব, তাই যখন আম পাড়া হবে একবারটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো কথা বলতে বলতে আমি বাড়ি এসে গেছি। টুকটুক করে আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম, এখন আর গল্প করলে চলবে না। আমার রান্নার সময় প্রায় হয়েই এলো, রান্না বসাবো। রান্না করতে করতে না হয় আপনাদের সঙ্গে গল্প করব, চলুন দেখতে থাকুন। এদিকটা আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালে আজকে ফোড়ন দেব করলা। ডালের মধ্যে কিছু না কিছু যদি ফোড়ন দেওয়া যায় খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর হয় খেতে। আমরা মাঝে মাঝেই দিয়ে থাকি করলা, পেঁপে। আজকে কিন্তু মোটামুটি আমার অনেকগুলো পদই হয়ে গেল। ডাল করব, পনিরের সবজি করব, আর পাঁপড় ভাজবো, সঙ্গে আলু তো আছেই। আলু ছাড়া কি কখনো কোনো সবজি ভালো করে হয় না। আলুটা যেহেতু আমাদের একঘেয়েমি সবজি, তারপরেও কিন্তু আলুটা না হলে আমাদের সবজি ঠিক হয় না। আমার তো করলা ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, করলা ভাজাটা এখন দিয়ে দিলাম। ওতে দিয়েছি পরিমাণ মতো আদা, পরিমাণ মতো জিরা।
হলুদ আমি আগেই দিয়ে দিয়েছি, আর এখন দেব পরিমাণ মতো একটু নুন। আজকে জানেন তো আমি একটা জিনিস দিতেই ভুলে গিয়েছিলাম, ধনেপাতা। বাবা ধনেপাতা নিয়ে এসেছিল, কিন্তু আমার একটুও মনে ছিল না। ওদিকে মা আমাকে কেটে কুটেও দিয়েছিল, কিন্তু আমি তারপরেও ভুলে গিয়েছি। শেষে যখন নামিয়ে নিয়েছি তখন দিয়েছি। ডাল তো আমার হয়ে গেল, আমি ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি। এদিকে জল ফুটতে থাকুক, ওদিকে আমি ডালটাও নামিয়ে নেই। পনিরটা আমি আগেই কেটে বেছে রেখে দিয়েছি, ওটা শুধু ভেজে নিলেই হবে। ভাতের তো জল গরম হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দেব। এদিকে ভাত হবে, ওদিকে আমি সবজিটা বসিয়ে দেব। পনিরটা ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি। পনিরের সবজি করার জন্য আমি আলু আগের থেকেই সিদ্ধ করে রেখেছি, ওগুলোকে মা খোসা ছাড়িয়ে দিয়েছে, আমি এখন ওগুলোই ভাজবো। এতেও সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়েছি, দিয়ে ভেজে নামিয়ে নেব। আলুটা আমি একটু কড়া করেই ভাজবো, পনিরটা আমি অতটা কড়া করে ভাজিনি, শুধু হালকা ভেজেছি, কারণ পনির বেশি ভাজলে ওটা শক্ত হয়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। ওইদিকে আমি আগের থেকেই মশলা বেটে রেখেছিলাম, লঙ্কা, একটু জিরে, একটু আদা, ব্যাস, বেশি কিছু দেব না। ভালো করে মশলাটা এখন ভেজে নিচ্ছি, ওতে একেবারে আমি ঝোলের জল দেবো, কারণ কি আলুটা আগের থেকেই তো সেদ্ধ করে নেওয়া, ওই কারণে এতে অত আমি জল দেবো না। যে পাত্রে আমি মশলাটা রেখেছি ওতে করেই আমি জল দিয়ে দেবো। জলটা ফুটতে থাক, ফোটার পরে আমি পনিরটা দিয়ে দেবো। দেখুন তো কালারটা কত সুন্দর এলো। নিরামিষ সবজি তো, আমাদের তো বৈশাখ মাস চলছিল, পুরো বৈশাখ মাসটা আমরা নিরামিষই খেয়েছি। আর মাত্র 2 দিন, কালকেই আমাদের মাসের শেষ, কালকে হলো সংক্রান্তি, এরপরে তো 1 তারিখ পড়বে জ্যৈষ্ঠী মাসের, 1 তারিখ থেকে আমরা আমিষ খাবো। বৈরাগী এনে তো আমাদের এইদিকে ঝরাটা নামানো হয়, যেহেতু একটা মাস আমরা ধরেছি, তারপরে গিয়ে আমরা আমিষ খাই। কালকের দিনটা আমিষ আর খাবো না, একেবারে পরশুর দিন থেকে। এখন সবজিতে দেব গরম মশলা, আগে থেকে আমি বেটে রেখেছি, এতে আছে গরম মশলা আর দারচিনি। 1 মিনিট মতো রেখে সবজিটা আমি নামিয়ে নেব। আমি তো এতে গরম মশলা দিয়েছি, তাই এতে আর ধনেপাতা আমি দেব না, ওটাকে ওভাবেই আমি নামিয়ে নেব। সবজিটা নামিয়ে নিয়েছি, ভাত তো আমার হয়েই গেছে, ডালও হয়ে গেছে, এখন শুধু পাঁপড়টা ভেজে খেতে দিয়ে দেবো। আপনারা তো জানেনই আমি নতুন চ্যানেলটা খুলেছি, আমি না অতটা পাকাপোক্ত নই, তো আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি নতুন নতুন আরও অনেক এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, এবং নতুন নতুন আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, দেখা হবে কাল নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।